ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যারা এই ভব সংসারে সংসার দাবান অললির অলোকত্রাণায়, যারা এই সংসার দাবান অলে স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে অশান্তির দাবাগ্নিতে প্রজ্বলিত হচ্ছেন, সংসারে যাদের বনিবনা নেই, সংসারে যাদের শান্তি নেই, সবাই তো শান্তি চান। কেউ কি চায় স্বামী পড়ুক আর মরুক, অথবা নিজের সুন্দরী বউটা পড়ুক আর মরুক, বা যুবক ছেলে গলায় দড়ি লাগে মরুক? কেউ চায় না। কিন্তু ভগবান তো গীতায় বলেই দিয়েছেন, না চাইলেও তোমাদের তাই জুটবে যা তোমাদের নিয়তি আছে। বেদান্ত সূত্রেও বলা হয়েছে, কৃত প্রযত্ন, পূর্ব কালেতে আপনারা যা যা কর্ম করে এসেছেন, এমনকি জীবদ্দশায়ও তার প্রমাণ যে আপনি যে রকম ফসল লাগাবেন কালান্তে আপনি সেই ফসলই তুলবেন। বেল গাছ লাগিয়ে কেউ তো তাল পাবে না বাবা, তাল গাছ লাগালে কি আপেল ধরবে? তা যে চাষা আলস্য ভরে বিছনা বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়? কোনো কৃষক যদি ঘরে বসেই থাকে তবে ফসল আবাদ হবে জমিতে? তো আপনারা এই জীবদ্দশায় মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবেন, যেমন বীজ রোপণ করবেন, কেউ যদি বীজ বৃক্ষ রোপণ করে, কণ্টকেরও তরু সদাই সেপিলি মন, অমৃত পাইবারও আসে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কেউ যদি বাড়ির আঙ্গিনায় কাটা গাছ লাগায়, আচ্ছা আপনাদের এদিকে আছে বাবা মাগো, দেখেছেন রাস্তায় চলতে ফিরতে বড় বড় কাটাওয়ালা গাছ, আর এত বড় বড় ফল, ও ফল যদি খায় তো মানুষ মরে যেতে পারে। আমি জানি না এই কাটাগুলা গাছগুলাকে কি বলে। আর বাড়ির আঙ্গিনায় যদিও লাগান, শুধু কাটা আর কাটা, এত বড় ফল, ও কোনো উপকারে আসবে না। তো বললেন, আপনি যদি এরকম কাটা গাছ লাগান তবে আপনার সংসার কণ্টকময় হবে। আর ভগবদ্গীতায় ভগবান বলেছেন, দুঃখালয়ম অনিত্যম শাশ্বতম, হে অর্জুন, এই জগৎটা দুঃখের আলয়, এখানে নিরবচ্ছিন্ন সুখ কেউ পাবে না। সবাই তো সুখের পিছনে দৌড়াচ্ছেন, সবাই সুখের পিছনে দৌড়াচ্ছি আমরা। যাদের বাড়িঘর নাই তারা বাড়িঘর তৈরি করার জন্য ব্যস্ত, আর যাদের দোতলা আছে তারা পাঁচতলা করার জন্য ব্যস্ত। সবাই হাউ মাস আর্ন মানি, হাউ মাস এনজয়, হাউ মাস ফ্যামিলিজ ডেভেলপ, দিস দ্যাট নিয়ে সবাই যে যার মতো করে চর্মসুখ উপলব্ধির জন্য, ইন্দ্র সুখ ভোগের জন্য যে যার মতো করে চলছে। কিন্তু ভগবান তো বলে দিয়েছেন গীতায়, বস্ত্রালয়ে যদি যান বাবা, কি কি পাবেন বস্ত্রালয়ে? বস্ত্র নাকি অন্য কিছু? ডাক্তারবাবুর দোকানে যদি যান শাকসবজি পাবেন, বটি কাটারি, দা কুড়াল, নাকি কামারের কাছে যেতে হবে? আচ্ছা কামারকে যদি আপনি দধির বায়না দেন হবে? অন্ধের কাছে যদি একটা বিরাট ড্রেসিং টেবিলের আয়না দেন দেখতে পাবে? তো এই জগৎটা বলা হয়েছে দুঃখের আলয়, এখানে যতই চেষ্টা করেন পদং পদং যদ বিপদম, আপনি নিরবচ্ছিন্ন সুখ পাবেন না। তাই কলিযুগের মানুষদের এই দুঃখের সাগরে যারা হাবুডুবু খাচ্ছে, তাদেরকে সুখ দেবার জন্য হাজার হাজার বছর আগে অনন্তকালের পরম বান্ধব পরমেশ্বর ভগবান দাপর যুগের লীলা সাঙ্গ করি, দাপর যুগের শেষ ভাগে বৃন্দাবনে এসে বৃন্দাবনে লীলা করেছিলেন। বৃন্দাবন লীলা 12 বর্ষকাল সমাপ্তির পর সেখান থেকে কংসের ধনুর্যজ্ঞে নিমন্ত্রিত হয়ে অক্রূরে রথে চড়ে অত সাদের মোহনবাসী রাধা নামে সাদাবাসী ছেড়ে, বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রী গোবিন্দ চলে গেলেন মথুরায়। মথুরার রাজা কৃষ্ণের মামা, কে রে মা? কৃষ্ণের মামা, তোমার নাম কি? কৃষ্ণের মামার নাম কি? তোমার মামার নাম নাই? মামা আছে, কংস। তোমার মামার নাম? কৃষ্ণের মামার নাম কংসকে বিনাশ করে মথুরা রাজ সিংহাসনে বসালেন তার দাদুকে, অর্থাৎ উগ্রসেনকে। এরপর 17 বার আক্রমণ করে জরাসন্ধ, 18 বার ভগবান বলরাম সহ গোটা মথুরাপুরীকে নিয়ে যান দ্বারকায়। এবার দ্বারকার সম্রাট, এই কালের একটা ছোট্ট ঘটনা শুনুন। আবার যদি কোনোদিন আপনাদের এলাকায় আসবার সৌভাগ্য হয় তাইলে এই লীলা গাথা বলবো। কারণ আমরা সোসাইটির যারা ভক্ত অধিকাংশে আমরা লীলা কথা বলি না, কারণ লীলা কথা শুনবার যে যোগ্য পাত্র এই জগতে, সেই যোগ্য পাত্রের বড়ই আকাল। আকাল বোঝে এলাকায়?
অভাব, রাইট। আকাল, দুর্ভিক্ষ। কেন? গীতার মধ্যেই বলা আছে বাবা, গীতা পড়ার যোগ্যতা কার কার, এই যোগ্যতা দিয়ে যদি বিচার করা হয়, মাগো হ্যাঁ, একটাও পরীক্ষা পাশ করতে পারবেন কিনা আমি জানি না, এখানে যতগুলা মা আছেন। হ্যাঁ, গীতার 18 অধ্যায় 67 নম্বর শ্লোকে বলা হয়েছে, হে অর্জুন, যারা সংযমহীন, 18 অধ্যায়ের 67 শ্লোক, সংযমহীন। সংযমহীন মানে জিহ্বা যাদের সংযত নয়। এবার জিহ্বা যাদের সংযত নয় তারা গীতা পাঠ শুনতে পারবে না। তাহলে আউট। কেরে মা, পান খাও তো নাকি? আর মাগুজ মাছের ঝোল, পুঁটি মাছের ভাজা, ইলিশ মাছ রান্না করলে ঠাকুরেরও পৈতা ছিঁড়ে খাওয়ার স্বাদ জাগে, যে ঘ্রাণ। ইলিশ মাছ খান তো? আড়িয়াল খায় ইলিশ মাছ পাওয়া যায়? যায় না। তো বলা হচ্ছে সংযমহীন যারা, না তপস্কায় না ইদন্তে না তপস্কায় না ভক্তায় কদাচন ন চাশুষুবে বাশ্চং ন চ মাম জোহভ্যসুয়তি। বলা হলো গীতা কারা কারা শুনতে পারবে? গীতার তত্ত্ব কথা। গীতা কারা কারা শুনবার উপযুক্ত পাত্র? শ্রীবাস অঙ্গনে হরিবাসর হতো, সবাই জানেন। এখানে হরিবাসর হবে? হবে। কততম বাবা এটা? কততম হবে হরিবাসর বাবু, ডাক্তার বাবু? কততম হরিবাসর? 4, চতুর্থতম। এই বছরে আমি হবিগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় 3টি জায়গায় গিয়েছিলাম এই গত মাসে। এক জায়গায় 70 বছর, 70তম, এক জায়গায় 75তম, আর এক জায়গায় গেলাম 96তম, আর এক জায়গায় গেলাম ওরা বলতে পারে না, ব্রিটিশ থেকে শুরু হয়েছে, কত বছর গেল। আর এই যতগুলো জায়গায় গেলাম সব জায়গাতে কে আমাকে রান্না করে খাওয়াবে একজনও নেই। ইলাভ হলো বাবা, 70 বছর, 75 বছর, 96 বছর ধরে হরিবাসর করে এত কান্নাকাটি করলেন, হরিবাসরে ঘুরিয়ে ঘুরিয়ে গড়াগড়ি করলেন, সাধু হতে পারলেন না। আর আমি যখন গেলাম আমাদের কে রান্না করে খাওয়াবে, একজন সাধু নেই। আর ওই অডিয়েন্সে হাজার হাজার, আপনাদের এই অনুষ্ঠানের এই যতটা এরিয়া তার 10 গুণ, আর এই 10 গুণ মানে কত হাজার লোক ধরছে। আর ওই হাজার হাজার মাকে জোরহাত করে বললাম, মাগো কালকে সকালেই আমাকে যেতে হবে, দয়া করে এই মায়েদের মধ্যে এমন কেউ আছো মা, কালকে আমাকে একটু প্রসাদ রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে, রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে আমাকে খাওয়াতে পারবেন? ওই হাজার হাজার মায়ের মধ্যে একজন হাত তুলল না যে সন্তানকে কিছু খাওয়ার ব্যবস্থা করতে পারে। আপনাদের ভাগ্য ভালো যে 4 বছরের মধ্যে সাধুদের চলে আসছে দরজায়। হরিবাসর করে কি হবে আপনাদের? 70 বছরে ওরা সাধু হতে পারলো না, 96 বছরে সাধু হতে পারলো না। ব্রিটিশ থেকে, তারও আগে কবে থেকে হয়েছে ওরা কেউ জানে না। বয়স্ক লোক, 86 বছরের বাবা আসছে, সেও বলতে পারে না কবে থেকে শুরু হয়েছে এই হরিবাসর। এত বছর ধরে, যার বয়স 86 বছর, সেও সাধু না। কবে সাধু হবেন? তাই হরিবাসর করবেন, ঠিক আছে, 3 দিন না, 3 দিন কয়দিন হবে বাবু? কত প্রহর? 3 দিন। এই 3 দিন কেন, আরও 3 দিন, আরও 3 দিন যদি করেন, হরিবাসর করবেন। কিন্তু হরিবাসরে যা করা হয় সবাই তা জানেন। কি করা হয় মাগো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। আপনার ঘরের 5 বছরের শিশুরাও জানেন। কিন্তু কোন মুখ দিয়ে হরিনাম করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে হরিনাম করলে আমাদের যে পাপ আছে সেগুলা ধ্বংস হয়ে যাবে, নাকি খালি হরিবাসরে এসে 3 দিন ধরে শুনলেই হয়ে যাবে? হ্যাঁ, আপনারা জানেন একবার কৃষ্ণ নামে যত পাপ, ওরে পাপেরই সাধ্য নাই। অতএব একবার শুনলেই যদি হয়, আর আমরা 3 দিন ধরে শুনবো, 4 বছর ধরে, হ্যাঁ, অত বড় পাপি জগাই মাদায় উদ্ধার হলো। দূর ছাই, আমরা তো অত পাপেই করি নাই, তা আমরা কেন থাকবো এই জগতে? হ্যাঁ, এরকম তো বাবা, বিষয়টা এরকম না। কিন্তু না বাবা, বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ওইভাবে তাইরে নাইরে কাইরে করে যেন তেন প্রকারে ভগবানের রাজ্যে যাওয়া যায় না। শ্রীবাস অঙ্গনে হরিবাসর হতো, কিন্তু এই রহস্য আপনারা
কেউ জানেন না, যদি জানতেন তবে এই হরিবাসরে অনাচার হতো না। আপনারা যদি শ্রীবাস অঙ্গনে কীর্তন লহরী, যে দিন রাত নিরন্তর হরিবাসর হরিনাম হতো, সেখানকার যে হরিবাসর সেইটা যদি জানতেন তো হরিবাসর বন্ধ হয়ে যেত এতদিনে। শ্রীবাস অঙ্গনের বাইরে সিংহদ্বার বন্ধ থাকতো, আর হরিবাসরে মণ্ডপে মহাপ্রভুর যারা অন্তরঙ্গ ভক্ত, যারা বিশুদ্ধ ভক্ত, তারাই হরিবাসরে আসরে মণ্ডপে তারাই কীর্তন করত। দরজা বন্ধ থাকতো আর বাইরে থেকে শ্রোতারা সবাই শুনত, মণ্ডপে ঢুকবার কারো দেওয়া হতো না। আর মণ্ডপে যারা কীর্তন গাইতেন তারা সবাই ছিল বিশুদ্ধ ভক্ত। কেবল বিশুদ্ধ ভক্তের দ্বারা যদি গীত না হয় হরিনাম, তবে জগতের কল্যাণ হবে না। আর তার জন্য আপনাদের ভাড়াটিয়া কীর্তনী আনার কোনো প্রয়োজন নেই, আপনারা নিজেরাও তা গাইতে পারেন। কারণ তারা যেমন আপনারা ওই রকম, তারাও সুখ টান দেয়, আপনারাও সুখ টান দেন। তারাও যা খায় আপনারাও তাই খান। তাদের গলায় মালা আছে, আপনার গলাতেও মালা আছে। আপনারাও তিলক দেন ফটাফটো করে, তারাও তিলক দেয় ফটাফটো করে অথবা টেনে। আপনাদের মাথাতেও ঠিকই নাই, তাদের মাথাও ঠিকই নাই। হ্যাঁ, তারাও সব কিছু খাচ্ছে হোটেলে গিয়ে, আপনারাও হোটেলে গিয়ে খাচ্ছেন। তো পার্থক্যটা হলো কি? পার্থক্য তখনই হবে যখন তারা সাধু হয়ে যাবে। ফলে এই অসাধুদের দ্বারা গীত হরিনাম করলে কি হবে? শ্রোতা বক্তা উভয়ে জম পাশে ডুবি মরে। সেই জন্যে গীতার অন্তিম অধ্যায়ে ভগবানের এই আদেশ, হে অর্জুন, তোমার সঙ্গে আমার যে কথোপকথন হলো এইটা বলবে না। কাদের কাদের বলে দিচ্ছে। কাদের কাদের বলা যাবে না বাবা? যারা সংযমহীন, অভক্ত। এখন আপনারা কি ভাবের গড়ে বলবেন যে বাবা ভক্তকে আর অভক্তকে চিনব কি করে? আপনারা চিনতে না পারলেও যারা ভক্ত, আচ্ছা স্বর্ণ কি আপনারা সবাই চিনতে পারবেন? নাকি স্বর্ণ চেনার জন্য কার কাছে নিয়ে যেতে হবে? একজন নির্দিষ্ট ব্যক্তি আছে বাবা। হ্যাঁ, আচ্ছা সবাই কি ওষুধ দিতে পারবে? নাকি ডাক্তারবাবুর কাছে যেতে হবে? হ্যাঁ, আর ওষুধ দিতে পারলেও ফার্মেসির ওষুধগুলা সবগুলা যদি আমি মুখস্থও করেন আর ওগুলা যদি প্রয়োগ না জানেন তা রোগী মারবেন না। হ্যাঁ, তা তেমনি করে যদি গীতা যোগ্যতা লাভ করতে হয়, গীতা কারা কারা শুনতে পারবেন নিজেরাই বিচার করেন বাবা। হ্যাঁ, বললেন যে যারা সংযমহীন, সংযমহীন মানে যারা 4টি বিধিনিষেধ পালন করেন এরা সংযমী। যারা এই 4টির বিধিনিষেধ পালন করেন না তারা সংযমহীন। 4টি বিধিনিষেধ কি? গীতায় নেই, এটা ভাগবতে আছে। ভাগবতের কথা অমৃত সমান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। শুনে যদি শুদ্ধ ভক্ত, ওখানে বলে নাই যে শুনে যদি অভক্ত, বলা হলো শুনে যদি শুদ্ধ ভক্ত। তাহলে কাদের অধিকার আছে? একদিকে বলল যারা সংযমহীন, হে অর্জুন এদেরকে গীতার কথা বলবে না, 1 নম্বর। 2 নম্বর বলল অভক্ত, যারা ভক্ত নয়। ভক্ত নয় কি করে চিনব? যে তারাই 4টি আচরণ করবেন। পরীক্ষিত মহারাজের আদেশ, এরাই ভক্ত হয়ে যাবে। এরাই ভক্ত বলে কথিত যারা কৃষ্ণ নাম নিরন্তর করবেন, চৈতন্য চরণে আশ্রয় নিয়ে গৌরাঙ্গেরও মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার, এরা ভক্ত। পরিচর্যাহীন, যারা পরিচর্যাহীন, যারা পবিত্রতা রক্ষা করে না, যারা গোবিন্দের অর্চন পূজন ধ্যান করে না, কলিযুগের যুগ ধর্ম হরিনাম জপ করে না, এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। হে অর্জুন, যারা আমাকে মানতে চায় না, এই কলিযুগে অনেক হাজার হাজার, এই বাংলাতেও অনেক কুলাঙ্গার হিন্দু আছে যারা কৃষ্ণকে ভগবান মানেন না। যার বড্ড প্রমাণ, তাদের মন্দিরগুলাতে রাধা গোবিন্দ পূজা করা হয় না। রাধা গোবিন্দকে বৈকুণ্ঠে পাঠিয়ে, মা কালীকে কৈলাসে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে অথবা স্বামীর বাড়ি পাঠিয়ে দিয়ে ওরা ভগবান হয়ে বসে আছে। কারা? ওই কিছু বুড়া গাধাগুলো মানুষগুলোকে ভগবান বানিয়ে পুজো করছে। এইভাবে আমাদের হিন্দুদের বড় দুর্ভাগ্য যে আপনাদের ভগবানকে এইটা পর্যন্ত অনেকে জানেন না, যার ফলে যাকে তাকে ভগবান বানিয়ে ফুল জল দিয়ে পূজা করছেন। কেউ তো বলে বাপেই ভগবান, কেউ বলে মা বাবাই ভগবান, কেউ বলবে
গুরুই ভগবান, গুরুই গোবিন্দ। কেউ বলবে আরে বউ, স্বামী বলবে আমিই তোর ভগবান, তোর তোর ঠাকুর ঠুকুর রাখ। হ্যাঁ, যে যার মতো করে এই ধর্মের রাজ্যে আগাছা বেশি হয়ে গেছে। এর কারণটা হচ্ছে এই যে ধর্মের রাজ্যে যারা ধর্ম চর্চা করে এরা অধিকাংশই মূর্খ। আপনাদের মতো যারা শিক্ষিত লোক আছে, আপনাদের মতো যারা এলিট লোক আছে, যারা উচ্চশিক্ষিত লোক, তারা যদি আজ ধর্ম চর্চা করতো, তারা যদি আজ গীতা ভাগবত পড়তো, যারা আইএসসি, বিএসসি, এমএসসি, পিএইচডি ডিগ্রি নিয়ে, যারা বড় বড় ডিগ্রিধারী, আজ তারা যদি ধর্মের চর্চা করত, তাহলে ধর্মরাজ্যে এত আগাছা জন্মাতো না। অধিকাংশই ধর্মরাজ্যের একেবারে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, কেউ বা মূর্খরাও গুরুগিরি করতেছে। ফলে পরিণামটা হলো কি, বেদে যে কি বলা আছে, ভাগবতে যে কি বলা আছে, গীতায় যে কি বলা আছে, ওই একটা শ্লোক পেটের মধ্যে বম ফায়ার করলেও বলতে পারবে না আও সাচ্ছে গুরু, ওই ভগবান। বেদ কোনোদিন চোখে দেখে নাই, ভগবান হয়ে গেছে। এইভাবে ধর্মের রাজ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবন লীলায় বৃন্দাবনে বংশী বাজিয়ে সারা জগৎবাসীকে আহ্বান করেছিলেন। কিন্তু আমাদের কর্ণ, আমরাও কিন্তু দাপর যুগে ছিলাম। আমরা যে কেবল কলিতে এসেছি না, আমরা সত্য যুগে ছিলাম, ত্রেতা যুগে ছিলাম, দাপর যুগেতেও ছিলাম। সেই কালে বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্ব কাননে, যমুনার তীরে নীরে বংশী বাজিয়ে ব্রজাঙ্গনাদের শুধু নয়, সারা বিশ্ববাসীকে বিশ্ব বিমোহিনী বংশী দিয়ে আহ্বান করেছিলেন। কিন্তু আমাদের কর্ণ এতটাই বধির, বাবা কানে যে শোনে না, কি বলে আপনাদের এলাকায় কি বলে মা? বধির নাকি বয়রা? বয়রা, হ্যাঁ, বধির, বয়রা, কালা, হ্যাঁ, কানে শোনে না। তো আমাদের কানগুলো ছিল বধির, বয়রা, হ্যাঁ, আমরা বংশীর ধ্বনি ভগবানের শুনতে পারি নাই। এবার ভগবান দাপর লীলা সাঙ্গ, মানে দাপর লীলা অর্থাৎ বৃন্দাবন লীলা, মাথুর লীলা, দ্বারকা লীলা সাঙ্গ করে যখন গোলক বৃন্দাবনে ফিরে গেলেন, এই সময়কার একটা ঘটনা, তার আগে যাওয়ার আগের ঘটনাটা বলি। একদিন দেবর্ষি নারদ এলেন এই মর্তলোকে, ঘুরতে লাগলেন এই ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে চলে গেলেন। ভাবলেন যে কেন এসেছেন ব্রহ্মাণ্ডে? এসেছেন এই কারণে যে আমার প্রভু জগন্নাথ শ্রী গোবিন্দ এক রাতে 16,000 মেয়েকে বিয়ে করেছে। এই ঘটনা জগৎ ব্রহ্মাণ্ডে ছড়িয়ে গেল, আর সেইটা ভক্তপ্রবর দেবর্ষি নারদের কানেও চলে গেল। আচ্ছা, আপনার যিনি প্রিয়জন এতগুলো যদি বিয়ে করে, একটা অবাক হওয়ার কথা না? দেবর্ষি নারদ ভাবলেন আমার প্রভু শ্রী গোবিন্দ এতগুলো মেয়েকে বিয়ে করে, মহিষীকে বিয়ে করে, আর কি করে সংসার জীবন নির্বাহ করছে, তাই তিনি এলেন এই মর্তলোকে দেখবার জন্য। কিন্তু দ্বারকায় যাবার আগে ভাবতে লাগলেন যে আমি যদি দ্বারকায় সোজা যাই, তাইলে কৃষ্ণ আমার প্রভু জিজ্ঞাসা করবেন যে বলো পাণ্ডবদের কি খবর, আমার পিসিমা কেমন আছে, হ্যাঁ, কারণ ও তো সবার খবর জানে, কোথায় কোথায় সব জায়গায় তো মুহূর্তের মধ্যে ঘুরে বেড়াতে পারে ঘটক। তাই তিনি ভাবলেন যে না, আগে দ্বারকা না গিয়ে আমি হস্তিনাপুরে গিয়ে খবর নিয়ে আসি। হ্যাঁ, এবার হস্তিনাপুরে পুরবাসীদের কাছে সম্রাট চক্রবর্তী যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুলাদির এবং মহারানী কুন্তী সবার খবর নিয়ে এবার উঠতে লাগলেন আকাশ মার্গে। দ্বারকার আকাশে যখন যাচ্ছিলেন, তখন দ্বারকাবাসীরা বিরাট একটা আগুনের পিণ্ড দেখতে পাচ্ছিল, দাউ দাউ করে জ্বলে জ্বলে আসতেছে। সবাই অবাক, দ্বারকাবাসী দেখে যে এই আগুন, অগ্নিপিণ্ড এই দ্বারকার ভূমিতে ধেয়ে আসছে। যত ধেয়ে আসছে ওই অগ্নিপিণ্ড, যত কাছে আসছে তত বিনার ঝঙ্কার তারা শুনতে পাচ্ছেন। তখন তাদের আর বুঝতে বাকি রইল না, এ আর অগ্নিপিণ্ড নয়, এ দেবর্ষি নারদের বংশ বিনার ঝঙ্কার। কৃষ্ণ কীর্তন গান ও নর্তন পড়ৌ, ওই আকাশ মার্গে অন্তরিক্ষ থেকে ভেসে ভেসে আসছেন কৃষ্ণের মধুমাখা কৃষ্ণ নাম সুরধ্বনি, আর নেমে এলেন দ্বারকাপুরীতে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ 16,000 অট্টালিকার বর্ণনা পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী শোনাননি, সম্ভবত 42টা অট্টালিকার বর্ণনা শুনিয়েছেন। দেবর্ষি নারদ প্রবেশ করেছেন দ্বারকাপুরীতে,
আর দ্বারকাপুরীর সিংহদ্বার দিয়ে প্রবেশ মাত্রই তিনি মনে মনে ভাবতে লাগছেন যে 16,000 মহিষী, যে প্রধান মহিষী, তার গৃহে আগে পদার্পণ করব। এই ভেবে দেবর্ষি নারদ মনোবেগে দ্রুত গতিতে প্রভুর অন্তপুরে সিংহদ্বারে ঢুকে পড়েছেন। আর ঢুকলেই ভগবান শ্রী গোবিন্দ দেবর্ষি নারদকে দেখে বললেন, হে ঋষিবর, হে বৈষ্ণব ঠাকুর, আসুন আসুন, আপনার পরম ভক্ত এসেছে, আপনি কি খুশি হবেন না? নিজের ভক্ত এসেছে, সবচেয়ে বিখ্যাত ভক্ত, ত্রিভুবন বিখ্যাত ভক্ত, তাকে আপ্যায়ন করেছেন। ওই ঘরে ওই অট্টালিকায় ছিলেন তার প্রধানা মহিষী রুক্মিণী মাতাজি। তিনি রত্ন শয্যায় শায়িত ছিলেন। তাড়াতাড়ি দুজনে উঠে তাদের সেবকের সেবা করা শুরু করেছেন, আর নিজের রত্ন সিংহাসনে দেবর্ষি নারদকে বসিয়ে স্বয়ং ভগবান শ্রী নারায়ণ গোবিন্দ তিনি হস্তমুখ প্রক্ষালন করার জন্য এবার ভগবান ভক্তের পা ধৌত করছেন। পা ধৌত করে অগুরু চন্দন অর্পণ করে এবার ভগবান শ্রী গোবিন্দ নিজের ভোজ্য দান করেছেন, অর্থাৎ নিজের প্রসাদ দান করেছেন দেবর্ষি নারদকে। ভগবানের প্রসাদ পেতে পেতে মনে মনে ভাবলেন, এই তো কেবলই যাত্রা শুরু, এখনে যে প্রভুর এত যত্ন, তাহলে 16,000 অট্টালিকায় যেতে যেতে পেটে আর জায়গা ধরবে না। তাই অল্প একটু প্রসাদ নিয়েই বললেন যে, প্রভু এবার আসি। গোবিন্দকে মন্দিরে ঘরে গিয়ে গোবিন্দকে প্রদক্ষিণ করে আর ভগবানের সেবা যত্ন নিয়ে এবার ভক্ত ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে, কারণ দেবর্ষি নারদের ভাবনা যে পাশের রুমে ভগবান গোবিন্দ কি করছেন, কারণ 16,000 অট্টালিকায় ভগবান কিন্তু আছে। 16,000 অট্টালিকা, একটা অট্টালিকায় নয়। 16,000 মহিষীকে যেদিন বিয়ে করেন, 16,000 বিবাহ মণ্ডপ, 16,000 ব্রাহ্মণ, 16,000 পুরোহিত, 16,000 ঋত্বিক, 16,000 মৃদঙ্গবাদক, 16,000 কীর্তনিয়ার দল। এইভাবে 16,000 পৃথক পৃথক অট্টালিকা মণ্ডপে 16,000 জায়গায় বিয়ে হচ্ছে, আর 16,000 রূপে ভগবান 16,000 নারীর একসঙ্গে বিবাহে হাত পেতে বিবাহ করছেন। কেউ জানে না যে পাশের অট্টালিকায় ভগবান কৃষ্ণ আরেকজনকে বিয়ে করতেছে। সব জায়গায় বিয়ে হচ্ছে, আর সব জায়গায় অট্টালিকাতে ভগবান আছে। সমস্ত মহিষীরাই ভাবছে যে কৃষ্ণ আমার রুমেই শুধু আছেন। বোঝা গেল মা? কৃষ্ণ কিন্তু 16,000 অট্টালিকাতে আছেন। তো ভগবান যে 16,000 অট্টালিকাতে আছেন, এরা জানে না যে পাশের অট্টালিকাতেও কৃষ্ণ আছেন। সব অট্টালিকাতে আছেন, এইটা দেবর্ষি নারদ জানেন, মহিষীরা জানেন না, স্ত্রীরা জানেন না। তাইলে তো ভাবের প্রেমের একটা কি ব্যত্যয় ঘটবে, বিঘ্ন ঘটবে। কেউ জানে না, অচিন্ত শক্তির প্রভাবে 16,000 অট্টালিকায় আলাদাভাবে ভগবান লীলা করছে। তো প্রথমেই রুক্মিণী মাতাজির ঘরে ঢুকেছেন মা, এরপর তাড়াতাড়ি মনোবেগে চলে গেছেন দেবী জাম্ববতী সত্যভামার রুমে। সত্যভামার রুমে গেলে প্রথম যখন রুক্মিণী মাতাজির ঘরে গিয়েছিলেন, ভগবান শ্রী গোবিন্দ আর রুক্মিণী মাতাজি বলছেন, আসুন আসুন হে বৈষ্ণব ঠাকুর, আপনার পদচারণায় আমাদের দ্বারকাপুরী ধন্য হলো। আসুন আসুন আসুন, বসুন এই পাদ ধোয়ার গাদে, এই পা ধোয়া। আবার যখন দেবী সত্যভামার মন্দিরে ঢুকলেন মা, আবার ওই একই কথা রুক্মিণী মাতাজির ঘরে ভগবান গোবিন্দ যা বলেছিলেন হুবহু ওই লাইনগুলোই আবার ওখানে গিয়েও বলতেছেন। আসুন আসুন হে ভক্তপ্রভর, আপনার পদচারণায় আমাদের দ্বারকাপুরী ধন্য হলো। আসুন পাদ্যর গাদি, আবার পা ধোয়া, আবার আসনে বসা, আবার ভগবানের ভোজ্য দ্রব্য খাওয়া দাওয়া, প্রসাদ। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, সব রুমে যদি আমার প্রভু খাওয়ায় তাহলে আমার সময় নষ্ট হবে, আর এই 16,000 অট্টালিকায় ঘোরার সময়ও পাবো না। অতএব প্রভু এবার আসি প্রভু। এবার এইভাবে যেতে যেতে এক এক অট্টালিকায় এক একভাবে ভগবান শ্রী গোবিন্দের লীলা দর্শন করতে লাগলেন। দেবর্ষি নারদ কোথাও গিয়ে দেখলেন তার মহিষীর সাথে তিনি বেদপাঠ করছেন, কোথাও গিয়ে অট্টালিকায় দেখলেন তিনি তার সন্তানদের বেদপাঠ শিক্ষা দিচ্ছেন, কোথাও গিয়ে অট্টালিকায় দেখলেন যে তিনি পাশে অশ্বী চালনা শেখাচ্ছেন সন্তানদের, কোথাও গিয়ে দেখলেন যুদ্ধ বিদ্যা অশ্ব দৌড় শেখাচ্ছেন,
কোথাও অট্টালিকাতে গিয়ে দেখলেন শয্যায় বসে সন্তানদের যত্ন করছেন, কোথাও অট্টালিকাতে গিয়ে দেখলেন সন্তানদের বিবাহের জন্য প্রস্তুত করতেন, কোথাও অট্টালিকাতে গিয়ে দেখলেন এই মাত্র বধূ মাতা নিয়ে ঘরে ঢুকছেন, কোথাও অট্টালিকাতে গিয়ে দেখলেন যে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির জন্য প্রজাদের আদেশ করছেন। এইভাবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বিভিন্ন অট্টালিকার বর্ণনা দিয়েছেন। একই মুহূর্তে দেবর্ষি নারদ এই সমস্ত দৃশ্য দেখতে পেলেন দ্বারকায়। এত সব অদ্ভুত লীলা দেখতে লাগলেন দেবর্ষি নারদ। অবশেষে বিদায়ের পালা। এবার বিদায়কালের যে ঘটনাটা আপনাদের কাছে উপস্থাপন করব, যার ফলে এতটা শুধু আপনাদের প্রারম্ভিকা বললাম। এবার বিদায়কালের গুরুত্বপূর্ণ একটি কথা, যেটা আমাদের এই জীবের জন্য কল্যাণের জন্য কাজে লাগবে। বিদায়কালে দেবর্ষি নারদ বললেন, হে নাথ, হে জগন্নাথ, আপনার এখানে আসবার পূর্বে আমি সমগ্র ভারতবর্ষ ঘুরে ঘুরে বেরিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে অনেক অলক্ষণ কুলক্ষণ দেখতে পেলুম। কোথাও গিয়ে দেখলাম পিতা পুত্রে ঝগড়া করছে, কোথাও গিয়ে দেখলাম স্বামী স্ত্রীতে ঝগড়া করছে, কোথাও গিয়ে দেখলাম ব্রাহ্মণে ব্রাহ্মণে ঠাকুরে ঠাকুরে ঝগড়া বিবাদ করছে। যত্র তত্রই বিবাদ বিসম্বাদ। এটাই প্রমাণ করে যে আপনি অনতি বিলম্বে আপনার ইহলোকের লীলা সাঙ্গ করবেন। হে নাথ, আপনি চলে যাবেন, কলিযুগ শুরু হয়ে যাবে। জেনে নিন, কেউ যদি আপনাদের প্রশ্ন করে কলিযুগ কবে শুরু হয়েছে, উত্তরটা হচ্ছে যেদিন ভগবান শ্রী গোবিন্দ এই জগৎ ছেড়ে চলে যান, ওই দিন থেকেই কলিযুগ শুরু হয়েছে। দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আপনি চলে যাবেন, আপনি চলে যাওয়ার সাথে সাথে কলিযুগ শুরু হয়ে যাবে। আর কলিযুগ শুরু হলে কলিরাস স্বয়ং কলি তার সঙ্গপাঙ্গদের নিয়ে কলিজীবের বিভ্রান্ত করবে, আর কলির প্রভাবে কলিজীবের আয়ু কমে যাবে। কলিজীবের মানুষেরা অনাচার বেবিচারে লিপ্ত হবে, কলিযুগের মানুষেরা রোগাদির দ্বারা উপদ্রুত হবে, কলিযুগের মানুষের আয়ু হ্রাস পায়, বুদ্ধি লোভ হয়ে যাবে, কলিযুগের মানুষেরা ভ্রষ্ট চরিত্র হয়ে যাবে, কলিযুগের মানুষেরা পিতামাতার সম্মান ভুলে যাবে, অনাচার বেবিচারে লিপ্ত হবে। শুধু তাই নয়, অন্য পুরাণ শাস্ত্রেতে আরও অনেক ভবিষ্যৎবাণী আছে কলিযুগের। বলা হয়েছে যে কলিযুগে যারা বেশি কথা বলতে পারবে তারাই সাধু বলে পরিচিত হবে, অনাচারগ্রস্ত ব্যক্তিরাই যারা বক্তৃতা দেবেন তারাই সাধু বলে পরিচিত হবে। কলিযুগে সাধুদের নিন্দা করা হবে, অসাধুদের সম্মান দেওয়া হবে। যাদের টাকা পয়সা নেই, টাকা থাকলেই তাকে সাধু বলা হবে, আর টাকা না থাকলে সাধু বলা হবে না। কলিযুগের ছেলে মেয়েরা বাবা মার অনুমতি ছাড়াই বিয়ে করবে, কলিযুগের ছেলেমেয়েরা বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করবে, আর বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করবার পর বাবা মাকে ভুলে যাবে। বাবা মাকে ভুলে গিয়ে শ্বশুর হবে বাবা, শাশুড়ি হবে মা, শেলিকা হবে বোন, আর শালা হবে ভাই। এইভাবে নিজের পিতামাতাকে ভুলে যাবে, আপন সুন্দরী স্ত্রীকে নিয়ে বাবা মার সঙ্গে পৃথক অন্যে প্রতিপালিত হবে। কলিযুগের এক বাবা 5টি সন্তানকে, 5টি মেয়েকে এক বাবা রোজগার করে প্রতিপালন করবেন, কিন্তু প্রতিপালন করে 5 সন্তানকে যখন উপযুক্ত করে দেবেন, তখন ওই 5 সন্তান মিলে এক বাবাকে খাওয়াতে পারবে না। তখন ভাগ বাটারা শুরু হবে, আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ছেলেরা স্ত্রীর কুপরামর্শ শুনবে। ভাই ভাই, যেই ভাই একই বিছানায় ঘুমাতো, বিবাহের পর আলাদা বিছানা হয়ে যাবে, আর দেওয়ালে দেওয়ালে পার্টিশন শুধু হবে না, মনেরও পার্টিশন হয়ে যাবে। এবার ভাই ভাই ঠাই ঠাই হয়ে যাবে। নারীদের মন্ত্রণায়, স্বামীদের দুর্বলতায়, উভয় মিলে কুমন্ত্রণায় সম্পৃক্ত হওয়ায় নারীরা স্বামীকে ভুলে যাবে, স্বামীরাও নারীকে ভুলে যেতে বসবে। মায়েদের মাথায় উকুন জন্মাবে প্রচুর। আছে মা, কার কার মাথায় উকুন? এখন কারো মাথায় উকুন আছে? নাই? মা উকুন নাই? কে মামনি উকুন নাই মাথায়? নাই? নাই? আছে? কারো মাথায় নাই? কারো মাথায় নাই, একটা মায়েরও মাথায় নাই উকুন? হয় মা, উকুন নাই? বা খুব ভালো মা, লক্ষ্মী মা। কলিযুগে মায়েদের মাথায় উকুন জন্মাবে, আর স্বামী যখন বলবে ওরে বউ যাও এটা কত, তো যখন দেখবে যে বউ যায় নাই, যাই বউ
যাও। এবার দুই হাতে চুলকাবে, এক হাতে চুলকাতে চুলকাতে দুই হাতে চুলকাবে, আর দুই হাতে চুলকাতে চুলকাতে স্বামী বিরক্ত হবে, বিরক্ত হয়ে স্বামী আরেক বউয়ের কাছে যাবে, আর আপনিও তখন আরেক বউ স্বামীর কাছে চলে যাবেন। এইভাবে কলিযুগে বড়ই বিড়ম্বনা আসবে। আর এখনকার যুগ, আমাদের বেলায় তো এরকম ছিল না, আর বাবাদের বেলায় তো ছিলই না। আমাদের বেলায় যে যৌবন পিয়াসী মানুষদের যে যৌবনের যে গান, সেটাও হৃদয় কেড়ে নিত। যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। এ হৃদয় কেড়ে নেওয়া গান। হ্যাঁ, চিনা চিনা লাগে তবুও চিনা, এসব আগের যুগের গান। আর তারপর যেতে না যেতেই এক যুগ কেটে গেল, এলো সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো তোমায় ভালোবেসে, ওটাও চলে গেল। এলো মমতাজের গান, ওরে বাবা রে বাবা বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায়, হাইটটা যায়, ফাটাফাটি সব সব গেল। এলো ছোট ছোট মোবাইল, এটারও বহর চলে গেল। তারপরে এসে গেল ইয়া বড় মোবাইল। আপনাদের ঘরের ছেলেরা ভালো বাংলা বলতে পারে না, হিন্দি গানের ফাটাফাটি। তারপর ঘরে ঘরে এখন হাইফাই লাইন। হ্যাঁ, কি মা হাইফাই লাইন না কি লাইন বলে জানো? বড় বড় মোবাইল। তারপর এখনকার ছেলেমেয়েরা অনলাইনের ক্লাসের ওসিলায়, কিরে মা, হাই স্কুল পাস করতে না করতেই মেয়ে হবু জামাই তৈরি করতেছে, আর ছেলেরা হবু বৌমা একটা দুইটা নয় সিরিয়াল দিয়ে আই লাভ ইউ। মোবাইল টিপতে টিপতে মাথা নষ্ট, চরিত্র ভ্রষ্ট। লাভটা কি হলো? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেতে যেতে মাথা বিগড়ায় গেল, সুখ টান দিতে শুরু করলো আপনার ঘরের কুলাঙ্গার। কারণ ঠাকুর দাদাই তো খায়, বাপও খায়, 14 গোষ্ঠী খায়, কি শিখবে আপনার কাছে? আপনি নিজেই তো লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঘাটের মোড়া হয়েছেন, এখনো লুঙ্গি পরছেন, তো আপনার কাছে নাতি কি শিখবে? ছেলে লুঙ্গি ড্যান্স দিয়ে বেড়াচ্ছেন এখনো, হিন্দু মানুষ। খুব ভালো, এখানে বাবারা ভাগ্যিস যে লুঙ্গি ড্যান্স দিয়ে আসেনি, ধুতি পরে এসেছে। হ্যাঁ, আপনাদের এই বাখেরগঞ্জে গিয়েছিলাম, বাখেরগঞ্জে 35তম হরিবাসরে গিয়েছিলাম, একটা বাবাও ধুতি পরে আসে নাই, সব বাবাগুলো গাতের মোড়া, আর সব কোটা বাপ ধরা সাপ, সব কোটা বেটা লুঙ্গি পরে আসছে, সব কটা লুঙ্গি পরে আসে। এখন কি বলবো বাবা, আর হাসাতে হাসাতে বুড়ো বাবাগুলো যুবকের মতো হাসতে শুরু করলো। হ্যাঁ, এখন ওদের যদি মন্দ কথা বলি তাহলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ বাবা লুঙ্গি পরে এসেছি, এবারে এত অপমান করতেছে আমাদের। আমি এমন লজ্জায় হাসাতে লাগলাম যে আমার মনে হয় এই বাবাগুলো আর বোধহয় লুঙ্গি পরা বন্ধ করে দিয়েছে। 35তম লেখা আছে, 35তম বছর ধরে আজ ওই পরিণতি। আর ওইখানে ওই অবস্থা হয়েছিল আমার, আপনাদের বাখেরগঞ্জে এরকম একটা বক্তৃতা আছে। সারা রাত খাইনি, দিনেও খাইনি, আর যা দুপুরে খেতে দিয়েছিল সেটা চিড়ার দুধ, ওই দুধের মধ্যে চিড়ার মধ্যে ছিল ইঁদুরের পায়খানা। হ্যাঁ, আর খাওয়া হয় নাই বাখেরগঞ্জের ওই প্রোগ্রামে। পরে 15 কিলোমিটার দূরে এক ভক্ত মা এসে আমাকে রান্না করে, আর রাত 1টায় তখন ভোজন করি। এই হচ্ছে অবস্থা। তা কলিকাল ঘটিবে জঞ্জাল, তা কাজেই এই জঞ্জাল তো গেল, তা আমরা চলে যাই দ্বারকায়। দ্বারকায় সেই কোথায় ছিলাম আমরা? দ্বারকায় তো ছিলাম। দ্বারকায় চলুন এবার। নারদমুনি এবার বিদায়ের পালা। আমরা নারদমুনিকে বিদায় না দিয়ে চলে এসেছি এই মর্তলোকে কলিকালের লণ্ডভণ্ড শুনতে। এইভাবে কলিকালের বিড়ম্বনা হবে, এইটা দেবর্ষি নারদ ভালো করে জানেন। তো কলিকালে এতগুলো বিড়ম্বনা হবে, এই কালে মানুষেরা বিপদগামী হবে, চরিত্র নষ্ট হবে, ছিন্নমূল ভ্রষ্ট। আর সবচেয়ে, হে গোবিন্দ, তুমি যে অনন্তকালের পরম বান্ধব পরমেশ্বর ভগবান, জগতের মানুষ তোমার আরাধনা করতে ভুলেই যাবে। এমত অবস্থায় হে গোবিন্দ, আপনাকে আজ কথা দিতে হবে, আপনি চলে যাবেন। কলিযুগ শুরু হবে, কলিযুগের মানুষদের উদ্ধার করবার জন্য আপনাকে আবার এই জগতে আসতে হবে। মাগো, সেই কালে বাবা দেবর্ষি নারদকে আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য, আমাদের মতো হতভাগ্য ছিন্নমূল ভ্রষ্ট চরিত্রহীনদের, বিপদগামী মানুষদের উদ্ধার করবার জন্য দেবর্ষি নারদ আমাদের হয়ে, যখন কলিযুগ শুরু হয় নাই,
দাপর যুগের শেষ ভাগে আমাদের হয়ে রিকমেন্ড করতে গিয়েছিলেন, প্রার্থনা করতে গিয়েছিলেন দেবর্ষি নারদ ভগবানের কাছে